আমি ভিডিও করা অবস্থায় কিন্তু একটি ডেঙ্গু মশা দেখেন ভিতর থেকে জন্ম নিয়েছে। ধন্যবাদ। ধ্বংস করার জন্য প্রয়োজন হয় টেমিফস নামে একটি কীটনাশক, কিন্তু এই কীটনাশকটি আমার কাছে নেই। তাই আমি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আজকের এই লার্ভাগুলাকে ধ্বংস করে আপনাদেরকে দেখাবো। শুনেছি ভিমবারে নাকি ১০০ লেবুর শক্তি আছে। আমার কিছুটা ভয় করতেছিল যে এরা এতটা স্ট্রং কিভাবে হয়। এগুলার মাধ্যমে দেখা গেছে কি পানিটা পরিষ্কার হচ্ছে, কিন্তু চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মশা। এটি কিন্তু কোনো সাধারণ মশা নয়। এটি হচ্ছে এডিস মশা। এডিস মশা সাধারণত দেখা যায় আমাদের বাড়ির আশেপাশেই আঙিনায় হয়ে থাকে। এটি হওয়ার জন্য বিভিন্ন কারণ থাকে। সেই কারণগুলো আজকে আমি সংক্ষেপে বলবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির এখানে মুরগির খাঁচার উপরে একটি রঙের বালতি ছিল। এটির মধ্যে বৃষ্টির পানি পড়ে এটা পুরাটাই ফিল আপ হয়ে আছে। এটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আজকে যখন আমি এখানে কাজ করতে গেছি তখন দেখলাম যে এখানে পানির মধ্যে প্রচুর এডিস মশার লার্ভা রয়েছে। আমি এগুলা টিভিতে দেখেছি যে লার্ভা নাকি এরকম থাকে, কিন্তু ১ম জীবনে দেখলাম। এটি একটি ১ম অভিজ্ঞতা, এবং এই লার্ভাগুলা কিভাবে ধ্বংস করব সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে এই লার্ভাগুলাকে ধ্বংস করব। আমি মোট ৪ থেকে ৫ টি পদ্ধতি অবলম্বন করেছি লার্ভাগুলা ধ্বংস করার জন্য। কিন্তু অবশেষে আমি একটি পদ্ধতির মাধ্যমে সফলতা পেয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। অনেক মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আপনারা দেখতে পাচ্ছেন লার্ভাগুলা কিরকম হয়, এবং আমি এই ভিডিওটা করা অবস্থায় দেখবেন যে এখানে ভিতর থেকে একটি লার্ভার মাধ্যমে মশায় রূপান্তরিত হয়ে একটি মশা ভিতর থেকে বেরিয়ে আসছে, এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আমি ভিডিওটা মূলত আনকাট রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি এখানে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার জন্য আমার ভিডিওটা কাট করে তৈরি করতে হয়েছে। ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করার জন্য প্রয়োজন হয় টেমিফস নামে একটি কীটনাশক, কিন্তু এই কীটনাশকটি আমার কাছে নেই। তাই আমি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আজকের এই লার্ভাগুলাকে ধ্বংস করে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই নিয়েছি লবণ। আমরা জানি যে লবণ দিয়ে অনেক জীবাণু ধ্বংস হয়। যেমন আমরা যখন বিয়েবাড়িতে যাই তখন আমরা আমাদের যে প্লেটটা দেওয়া হয় আমরা সেই প্লেটটা হাত ধোয়ার সময় লবণ দিয়ে ভালোভাবে ঘষে আমরা ধৌত করি, এবং আমরা ভাবি যে এটি জীবাণুমুক্ত হয়ে গেছে। এই যে দেখেন, ১ম এ আমি লবণ দিয়েছি অনেকগুলা। লবণগুলা দেওয়ার পরে আমার ধারণা ছিল হয়তো লার্ভাগুলা মারা যাবে। কিন্তু দেখি যে লার্ভাগুলা আগের চাইতে আরো বেশি শক্তিশালী হয়েছে। ওরা উল্টা লবণগুলা খেয়ে ফেলেছে। আমার কাছে এমন মনে হয়েছে। ১ম অবস্থায় ওরা চুপ ছিল। তারপর দেখেন পানির নিচ থেকে লার্ভাগুলা দেখেন নিচে আসতেছে, উপরে আসতেছে। উপরে আসে অক্সিজেন নেওয়ার জন্য, আবার Oh my অক্সিজেন নিয়ে নিচে God. চলে যায়। এমন অবস্থায় আমি আবার ভাবলাম যে তাহলে ২য় পদ্ধতি হিসাবে কোনটি ব্যবহার করতে পারি, এবং আমি অবাক হচ্ছি যে এই লার্ভাগুলা এতটা স্ট্রং হয় কিভাবে? তারপর আমি ভাবলাম যে শুনেছি ভিমবারে নাকি ১০০ লেবুর শক্তি আছে। তাহলে আমি একটু ভিমবার এখানে ইউজ করে দেখি যে ভিমবারের সাহায্যে এই লার্ভাগুলা ধ্বংস করা যায় কিনা? এটি আসলে মূলত এক্সপেরিমেন্ট করতেছি একটার পর একটা। কিন্তু ভিমবারগুলা দিয়ে রাখলাম। দিয়ে অনেকক্ষণ পর প্রায় ৫-৬ মিনিট পর এসে দেখি যে কোনো লার্ভা আহত হয় নাই। মারা যাবে তো দূরের কথা। তারপর আমি খুব চিন্তায় পড়ে গেলাম, এবং আমার কিছুটা ভয় করতেছিল যে এরা এতটা স্ট্রং কিভাবে হয়? এখানে তারপর আমি মরিচ দিলাম। মরিচের তো জাল আছে, জালো আছে। এজন্য আমি কিছু কাঁচামরিচ ভেঙে একই পানিতে মিশিয়ে দিয়েছি যেন মশাগুলা মারা যায়। কিন্তু মরিচেও মনে হচ্ছে যে কাজ হবে না। তারপর আমি ভাবলাম যে আমরা যে মশার কয়েল ব্যবহার করি মশা মারার জন্য, এই কোয়েলটা কতটা বিষাক্ত এটা দেখার জন্য আমি এখানে একটি ভাঙা কোয়েল দিয়ে দিছি। ভাবলাম যে কোয়েলের মধ্যে মনে হয় বিষ আছে, সেই বিষের সাহায্যে হয়তোবা মশার লার্ভাগুলা মারা যাবে। এখানে দিলাম। দেওয়ার পরও দেখলাম যে না, কোনো কাজই হচ্ছে না। মশা ঠিক আগের মতোই আছে। তারপর আমি ভাবলাম যে সার্ফ এক্সেল জানি যে এটা অনেকটাই শক্তিশালী। তারপরে ভাবলাম যে একটি সার্ফ এক্সেল দেয়া যেতে পারে। যদি সার্ফ এক্সেল দেই তাহলে হয়তোবা এটি মারা যাবে। তারপর দেখেন এখানে একটি সার্ফ এক্সেলের প্যাকেট নিয়ে আসলাম। তারপরে এখানে সার্ফ এক্সেলটা দিতেছি। এগুলার মাধ্যমে দেখা গেছে কি পানিটা পরিষ্কার হচ্ছে, কিন্তু
মশা লার্ভাগুলা মারা যাবে এরকম আমার কোনো ধারণাই আসতেছে না। তারপর ভাবলাম যে কিছুক্ষণ সময় নেই, একটু ওয়েট করি। কারণ এগুলার দেখা গেছে যে বিষাক্ত যে বা এগুলার যে কেমিক্যালের যে পাওয়ারটা সেটা হয়তোবা ছড়ানোর জন্য কিছুক্ষণ সময় লাগবে। আর ওই সময়টা পর্যন্ত হয়তোবা লার্ভাগুলা ফাইট করবে। তো ফাইট করুক, দেখা যাক যে ওরা কতক্ষণ ফাইট করতে পারে। তারপর দেখলাম যে না, এটা দিয়েও কাজ হচ্ছে না। তারপরে আমি ভাবলাম যে এখন কি করা যায়? এখন এগুলাকে যদি আমি কোথাও পানিতে ফেলে দেই তাহলে তো এগুলা থেকে ডেঙ্গু মশা জন্মাবে এবং ডেঙ্গু মশা জন্মালে আশেপাশে অন্য কাউকে অথবা আমাদেরকেই কামড়াতে পারে। এই যে দেখেন, আমি ভিডিও করা অবস্থায় কিন্তু একটি ডেঙ্গু মশা দেখেন ভিতর থেকে জন্ম নিয়েছে। কিন্তু মশাটা বের হতে পারতেছে না। মশার যে পাখাগুলা সেগুলা পানির মধ্যে লেগে গেছে। এই যে দেখেন, হাত পা গুলা দেখেন ডোরা কাটা এবং শরীরটাও কিন্তু ডোরা কাটা। ডোরা কাটা দাগ, দাগ দেখেন। এবং এটার পাশেই কিন্তু একটা লার্ভা আসছে। মনে হচ্ছে যে মারা গেছে, কিন্তু এটা দেখেন আবার চলে গেছে। অবশেষে কিভাবে লার্ভাগুলা আমি ধ্বংস করেছি তা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি তার পূর্বে বলে রাখি, আপনারা এখন বৃষ্টির সিজন চলতেছে। আপনাদের ছাদের আশেপাশে, বাড়ির আশেপাশে কোথাও কোনো জায়গায় যখন দেখবেন যে পানি জমে আছে, সেই জায়গার পানিগুলা আপনারা ফেলে দিবেন। কারণ এডিস মশা কিন্তু জন্ম নেয় পরিষ্কার পানিতে এবং শুধুমাত্র ৫ মিলি পানিতেই কিন্তু মানে মাত্র ১ চামচ পানির মধ্যেই এডিস মশা ডিম পেড়ে বাচ্চা ফোটাতে পারে। তাহলে বুঝেন যে ওদের জন্য কিন্তু বেশি জায়গার প্রয়োজন হয় না। তারপর দেখেন আমি এখানে গরম পানি নিয়েছি। একদম সিদ্ধ করা পানি, ফোটানো পানি ডাইরেক্ট আমি এখানে একটি জগের মধ্যে নিয়েছি। নিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি। কারণ আমি জানি যে গরমের মধ্যে পড়লে ওরা মারা যাবে। কিন্তু ওরা আশানুরূপভাবে যেরকমভাবে মারা যাওয়ার কথা, ওরা কিন্তু সেভাবে মরে নাই। এই যে দেখেন গরম পানিটার পড়ার পর ওরা অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ মানে হচ্ছে ওরা ওদের শরীরে জ্বালা-পোড়া তৈরি হয়ে গেছে। কারণ অলরেডি এখানে সাবান পানি আছে। তাই দেখা যাচ্ছে যে গরম পানির কারণে ওরা আস্তে, আস্তে করে মারা গেছে। যে দেখেন এখন আর কোনো লার্ভা উপরে আসতেছে না এবং নিচে যাচ্ছে না। পানিটাও প্রচুর গরম। কিন্তু লার্ভাগুলা যে একদম মারা গেছে তা না। লার্ভাগুলা মোটামুটি প্রায় মৃত্যুর প্রায় 90% নিশ্চিত হয়ে গেছে। এই যে দেখেন অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু আর উপরে কোনো লার্ভা আসতেছে না। উপরের সাইডে একটি লার্ভা আমি দেখতে পাচ্ছি। এই লার্ভাটা সাইডে লেগে আছে। এজন্য ওটা অক্সিজেন নেওয়ার জন্য আসে নাই। ওটা অলরেডি মারা গেছে। এই যে আমি আপনাদেরকে আঙ্গুলের সাহায্যে দেখাচ্ছি যে দেখেন, এই যে লার্ভাটা, এই যে দেখেন আমি এখন এটাকে আবার পানিতে দিতেছি। দেখেন এটা কিন্তু কোনো নড়াচড়া করতেছে না। তার মানে এটি মারা গেছে। তার মানে আমার যে লাস্টের যে পদ্ধতিটি, গরম পানি পদ্ধতিটি, এটি কিন্তু সফল হয়েছে। এডিস মশা নিয়ে যদি আপনারা ধন্যবাদ।